আজ দুপুরে আলু ঝিঙে দিয়ে চারাপোনার ঝোল দিয়ে পুরো ভাতটা খাবো। একটু লেবু নিয়ে নেবো, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলো কীভাবে রান্নাটা করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তার জন্য প্রথমেই কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছগুলো একটু হালকা ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো আর একটু তেল, আর দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঝিঙেটা দেবো, তাহলে কিন্তু ঝিঙেটা গলে যাবে না। মশলা বলতে কিছুই না, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এই রান্নায় কিন্তু একটু জিরের গুঁড়োটা বেশি যাবে। 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো, যাতে আলু ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়। আলু ঝিঙে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। এই ঝোলটা কিন্তু একটু পাতলা হলেই খেতে খুব ভালো লাগবে। বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার এই ঝোলের মধ্যে ছড়িয়ে পড়ে। ভাজা মাছগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নেবো। মিনিট 5 রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো ভালো মতো মাছ সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসটা বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আলু ঝিঙে দিয়ে চারাপোনার পাতলা ঝোল। তবে কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি দিও, খেতে খুব ভালো লাগবে। এবার আর কি, গরম গরম ভাতের সাথে একটু লেবু সহযোগে পরিবেশন করো, আর দেখো কি অমৃত খেতে লাগে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।